সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমাদের দেশের রাজনীতি নিয়ে অনেক খেলা হচ্ছে। এই খেলার শিকার গিনিপিগ হচ্ছে আমরা সাধারণ মানুষ, যারা ক্ষমতায় এসছেন গণ অভ্যুত্থানের পরে। তারা নিজেরাও বলছেন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আবার অতি আতের বুদ্ধিজীবীরাও বলছেন এক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও ষড়যন্ত্র বলেছে আওয়ামী লীগ, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও বলেছে ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র সবাই সব সময় বলে, ষড়যন্ত্র সবার বিরুদ্ধে হয়, কিন্তু ষড়যন্ত্র করা লাগে না। আমার কাছে মনে হচ্ছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে এই সরকারের যে শাসন ব্যবস্থা এবং যে অবস্থা বিচার ব্যবস্থাতে তৈরি করেছে, তার ফলাফলটাই কিন্তু মানুষ ক্ষোভ করছে। আর এই মানুষের ক্ষোভটা, মানুষের ন্যায্য কথাটা বলাটার জায়গাতে তারা বলতে চাচ্ছেন যে এটা একটা ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে অবশ্যই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যেতে পারে। যেমন ধরুন, হিন্দুদের যে ইসকনের আন্দোলন, নিঃসন্দেহে এটা একটা সমস্যা, এবং এই সমস্যাটা একটু সন্দেহজনক পর্যায়ে গেছে এবং একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে। এটা অবশ্যই একটা আমাদের জন্যে দুশ্চিন্তার কারণ, জাতির জন্য দুশ্চিন্তার কারণ। এই জায়গাটিতে আমাদের কোনো কথা নেই, বিশেষ করে আমার কোনো কথা নেই। এরকম পরিস্থিতিটা হলো কেন, এখানে আমার কথাটা আছে। এরকম পরিস্থিতি হচ্ছে কেন, কি কারণে হলো? আমরা যদি একটু খতিয়ে দেখি, আমরা প্রথমেই এই সরকার ক্ষমতা নেওয়ার পরে যে কাজটি করলেন সেটি হলো বিচার বিভাগের বিচারপতিদের পরিবর্তন করবেন। তারা করতে চাইলেন, কিন্তু করতে পারতেন। উপদেষ্টার পরিষদের সেই সুযোগ ছিল এবং আইনগতভাবেই তারা করতে পারতেন। সেটা না করে তারা কি করলেন? মব তৈরি করলেন। ছাত্রদেরকে দিয়ে ওখানে পাঠিয়ে দিয়ে তাদেরকে ঘেরাও করা হলো এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। তাহলে একটি পর্যায়ে হলো। আবার পরবর্তীতে দেখা গেল সচিবালয়তেও সেই একই অবস্থা তৈরি হলো, সব পদত্যাগ করানোর ঝুল তৈরি হয়ে গেল। তাহলে সব ছাত্র আন্দোলন দিয়ে করানো হচ্ছে, ছাত্রদেরকে দিয়ে আনসারদের আন্দোলন ঠেকানো হলো। তাহলে তাদেরকে মব তৈরি করা হচ্ছে। যাকে যেখানে পাচ্ছে, যার যেখানে ক্ষোভ আছে, সে তার উপরে আক্রমণ করছে, মারছে, পুড়ায় ফেলছে। এটাকে মব জাস্টিস হিসেবে সবাই আমরা বলছি। এই মব জাস্টিস সিস্টেমটা তৈরি করলো কে? তাকেই তো এটা বুমেরাং হবে। এটা হচ্ছে তো তাই। তাহলে আপনাদের এই গণ অভ্যুত্থানে ষড়যন্ত্র না, আপনারা নিজেরা যে কাজটি করছেন সেইটারই ফলাফল আপনাদেরকে রিটার্ন নিতে হচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু এই বিষয়গুলি উঠে আসছে, যেটা তো ইতিমধ্যেই আমরা দেখেছি এবং জানি যে হাসিনার পতনের পর উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটেনের সংসদীয় গ্রুপের হুঁশিয়ারি। ভয়েস অফ আমেরিকায় রিপোর্টটা করেছে। যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ বলেছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আশার সঞ্চার হলেও সেখানে ইসলামী উগ্রবাদীদের উত্থান হচ্ছে। বর্তমান সরকার প্রতিশোধ নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সোমবার 25শে নভেম্বর জানিয়েছে, যুক্তরাজ্যের সংসদ সদস্য দ্য হাউস অব কমন্সে এর একটি বহুদলীয় গ্রুপ
বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন দেশের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠিয়েছেন, যেখানে তারা কয়েকটি উদ্বেগজনক উপসংহার টেনেছেন। এগুলো সৃষ্ট কার? আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমার মনে হয় করা লাগবে না। আর আওয়ামী লীগ তো পতন হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো কাজ নেই, আওয়ামী লীগ তো এখন আর ধরাতব্যের মতো নয়, এরকমটা তো আমরা ধরেই নিয়েছি। আপনারা তাদেরকে সেইভাবেই করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন। তাদের অধিকারের কথা বললে বলছেন এটা। আর এখানে যখন আপনাদের কোনো সমালোচনা করা হচ্ছে, আপনাদেরকে যখন বলা হচ্ছে, তখন আপনারা তাদেরকে বলছেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চিন্তা চেতনার কাজ কারবার হচ্ছে। মূলত আপনারা কোন পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন আপনারা দেশটাকে? আপনাদের কাছ থেকে আমরা কিন্তু এইগুলো আশা করেছিলাম না। সাধারণ জনগণ আমরা চেয়েছিলাম আপনার দেশটাকে একটা, যে অবৈধ কাজগুলা হতো, হাসিনা সরকারের পতনে সাধারণ মানুষের যে ক্ষোভগুলা ছিল, ভোটের অধিকারের একটা ক্ষোভ ছিল, ভোট দিতে পারেনি ঠিক মতো, এটা একটা বড় ক্ষোভ ছিল। দেশের জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছিল, নিয়ন্ত্রণ করতে পারছিল না সরকারের। এই সব দিকগুলা যেটা আওয়ামী লীগ সরকারের আমরা সাধারণ জনগণ ক্ষোভে ফুঁসছিলাম। আমাদের ক্ষোভে ফুঁসার ফসল আপনাদের এই গণ অভ্যুত্থানে লক্ষ লক্ষ মানুষের, ছাত্র জনতার উপস্থিতি। সেই জনতার যে ইচ্ছা, হাজার ছাত্রর জীবন গেল, কি ছাত্র শিক্ষার্থী জনতার জীবন গেল, এই রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদের কাজ করতে হচ্ছে। আপনারা সেই শপথ নিয়েছেন। সেখানে গিয়ে আপনাদের নিজস্ব চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য যতগুলা পলিসি এবং যতগুলা কাজ করার দরকার সেইগুলি করছেন। কিন্তু রাষ্ট্র এবং রাষ্ট্রের যে পরিস্থিতি এবং এই অবস্থাকে আপনারা সেই জায়গাটা থেকে বিবেচনা করে অগ্রসর হচ্ছেন না। তাহলে আপনারাই এই মব জাস্টিসটাকে সৃষ্টি করেছেন। বিএনপির আমলে আমরা ক্লিন হার্ট পেয়েছি, আওয়ামী লীগের আমলে আমরা গুম হত্যা পেয়েছি, আপনাদের আমলে এসে আমরা মব জাস্টিস পেয়েছি। সব থেকে খারাপ জিনিসটা আপনারা দিয়েছেন, স্টাইল চেঞ্জ করেছেন। এগুলা কেন হচ্ছে? আপনাদের কাছ থেকে এটা আশা করেছিলাম, কারণ আপনাদের কাছে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী আপনাদেরকে সমর্থন দিয়েছে, সেনাবাহিনী আপনাদেরকে নিয়ে গিয়ে গদিতে বসিয়েছে। সেনাবাহিনী কি চাচ্ছে যে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি হোক, না আপনারাও চাচ্ছেন যৌথভাবে যে এইরকম হোক? কোন উদ্দেশ্যে চাচ্ছেন, কেন চাচ্ছেন, সেটা আপনারা খুব ভালো জানেন। তবে আমরা যেটা দেখছি, আমাদের জনগণ যেটা দেখছে, সেটি এটি, এবং আন্তর্জাতিক পর্যায়েও এই বিষয়টাকে বিশ্লেষণ করা হচ্ছে। এখানে কি বলা হয়েছে আমরা এর আগে একটু পড়লাম, একটু জানলাম। সেখানে বলা হচ্ছে এই উপসংহার, যতগুলো উপসংহার টানা হয়েছে, তার মধ্যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামী উগ্রবাদী লাভবান হচ্ছে। পত্রিকাটির খবর অনুযায়ী বিগত কয়েক মাসে বাংলাদেশ ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের যেভাবে নিশানা করা হয়েছে বলে মনে হচ্ছে, তা নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ উদ্বেগ প্রকাশ করেছে। এটা কি ষড়যন্ত্রের অংশ? আপনারা যারা খুব অতেলে বুদ্ধিমান, এই সরকারকে পরিপূর্ণভাবে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত। কিন্তু যদি সেরকমটা হতো, তাহলে অবশ্যই সেই সম্মানটা, সেই মর্যাদাটা আমরা দিতে চেতাম। কিন্তু আমার মনে হয় আমরা অতি সাধারণরা এখন আর সেই সম্মানটা ওনারা রাখতে পারছি না বা দিতে পারছি না। ওনারা রাখতে পারছেন না, যার জন্য আমরা দিতে পারছি না। আজকে এই জায়গাটায় যদি আমরা চিন্তা চেতনার দিক থেকে দেখি, কোনটাকে প্রমোট করা হচ্ছে, কোনটাকে প্রমোট করা হচ্ছে না, এই দেশের জনগণকে বুঝতে আর বাকি নেই। আপনারা মূল কাজটি বাদ দিয়ে অনেক কাজ করেছেন, যে কাজগুলি মানে কোনো প্রয়োজন নেই, যেগুলার প্রয়োজন ছিল সেগুলা বাদ দিয়েছেন। দেশে এই যে পরিস্থিতিগুলো, অরাজকতার সৃষ্টি হচ্ছে প্রতিটার মধ্যে, স্কুলের শিক্ষার্থীরা
শিক্ষকদেরকে ঘাড় ধরে নামাচ্ছে, পদত্যাগ করাচ্ছে। কি শেখাচ্ছেন আপনি জাতিকে? আপনি প্রধান উপদেষ্টা, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্ব, যে ব্র্যান্ডেড, সেই ব্যক্তিত্বর কাছ থেকে এইরকম একটি সরকার এইরকম ভাবে দেশ চালাবে, এটা কি আমরা চেয়েছি? সব দোষ এখন কিছু হলেই আপনাদের সব হলো। 17 বছর আগের এই জিনিস, এই জঞ্জাল কি করে পার করবো? 17 বছর আগে কেন? এটা বহুদিন থেকে আছে, 17 বছর তো যুক্ত হয়েছে। তাহলে সেটাকেই আপনারা ঠিক করবেন, সেটাকেই আপনারা জায়গায় নেবেন। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যেভাবে দাঁড়াতে হয় সেভাবে দাঁড়ান। কিন্তু না, আপনাদের যে চিন্তা এবং চেতনা, আপনাদের ভিতরের যে চিন্তাটা, তার প্রকাশ কিন্তু আপনারাই করে দিয়েছেন। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং এটা সত্য। সেই সত্যটা কি? আপনারাই তো বলছেন। কোথায় যাবেন? আপনারা বিভাজনের জায়গায় নিয়ে চলে গেছেন, দেশটাকে একটা বিভাজনের জায়গায় নিয়ে চলে যাচ্ছেন। আপনারা সেই 71কে মনের থেকে ভুলতে পারেননি। 71-এর প্রতিশোধটা একইভাবে নিচ্ছেন। আর আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনিও আমরা এখন মনে করছি বা বুঝতে পারছি, যেটা এই জাতিসংঘের এই যে ব্রিটিশ কমন্সের এই রিপোর্টেও বলা হচ্ছে, প্রতিশোধ, সব প্রতিশোধের ব্যাপার চলছে। এখানে দেখেন কত সহিংস ঘটনা ঘটেছে। এই রিপোর্টে বলা হচ্ছে এই সংসদীয় গ্রুপ হাসিনার পতনের পর বাংলাদেশের 2000-এর বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে। সংসদ সদস্যরা আরও হুঁশিয়ারি দেন যে বর্তমানে সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। তাহলে এখানে কি ষড়যন্ত্র করছেন আপনারা? ষড়যন্ত্র তো আপনারা করছেন, আপনাদের বিরুদ্ধেই আপনারাই ষড়যন্ত্র করছেন। জাতিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? পৃথিবী বিখ্যাত মানুষ, নীতি, নৈতিকতা, বাস্তবতা, দেশ ও জাতির অবস্থান, সার্বভৌমত্ব রক্ষা, এটা তো আপনার ভিতরে থাকার কথা। যদি তাই হয় তাহলে তো এগুলো হয় কথা না, এসব প্রশ্ন আসার কথা না। তো এটা আন্তর্জাতিকভাবে প্রশ্ন আসছে, আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্ন তো আমরা ভিতরেই রেখে দিয়েছি। আপনাদের বলতে গেলে আবার বলা যায় না কি হয়, আমরা বলছি না। অনেক পত্রিকা, সব পত্রিকা এখন সেন্সর বোর্ডের আওতায়, সব সংবাদ মাধ্যম আপনাদের সেন্সর বোর্ডের আওতায়। সেন্সর আপনারা লিখিত দেননি, সমালোচনা মুখর হতে বলেছেন বটে, কিন্তু সবাই ভয়ে থাকে, কেউ আপনাদের সমালোচনা করে না। করে না বলেই তো আমরা এখন আন্তর্জাতিকভাবে পাচ্ছি বিষয়গুলো, আন্তর্জাতিকভাবে এই কথাগুলো বলা হচ্ছে। এই রিপোর্টে বলা হচ্ছে আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে। আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার সংস্কৃতির অবসান হওয়ার এবং মানবাধিকার আর আইনের শাসন সমুন্নত রাখার জরুরি প্রয়োজন রয়েছে বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। এটা করতে ব্যর্থ হলে তা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না। আপনার মান সম্মান গেলে আমার জাতির মান সম্মান যায় না? কি বললো আপনাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনাকে বলেছে কি বলেছে? এটা করতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না। খুব ভদ্র ভাষায় সুন্দর একটা কথা বলেছে। এটাকে উপলব্ধি করুন, দেশটাকে সেইভাবে পরিচালনা করুন।
অন্তরের যে নিয়তের গুণে বরকত। আপনার নিয়ত যদি খারাপ থাকে, আল্লাহ আপনাকে বরকত দিবে না, বরকত হতে পারে না। এই নিয়ত যদি আপনাদের খারাপ থাকে, আপনারা যদি সেই নিয়তে কাজ করেন, তাহলে এই ফলাফলগুলা আসবে এবং সামনে আরো প্রস্তুত হন, সামনে আরো আন্তর্জাতিক পর্যায় থেকে আপনাদেরকে বলা হবে। এই সংসদ সদস্যরা, তাদের মধ্যে এপিজের চেয়ারম্যান সংসদ সদস্য অ্যান্ড্রু রেসিডেল বলেন, এই প্রতিবেদনে বাংলাদেশ কমনওয়েলথের সাথে সম্পৃক্ত সকল সরকার, উন্নয়ন সংস্থা ইত্যাদির কাছে এটা পাঠানো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই কমনওয়েলথে যে আলোচনাটা হবে বাংলাদেশ নিয়ে, আপনারা আপনাদের যে ষড়যন্ত্র খুঁজে বেড়াচ্ছেন, আর আপনারাই মব জাস্টিস তৈরি করেছেন, আপনারাই আইনের এই ব্যবস্থাটা আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন। আপনাদের যে আগতি, তার গতি দেখে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ যে স্টাইলে করেছিল, আপনারা সেই স্টাইলেই যাচ্ছেন। তাহলে আপনাদের সাথে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? স্টাইল পরিবর্তন করতে পারলেন না। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। সেই সঙ্গে আপনাদের সকলের কাছে এই কামনা করি, আপনারা আমাদের এই অনুষ্ঠানে মাঝে মধ্যে থাকবেন। আমার এই অনুষ্ঠানটি আমি করি, রাজনীতি, এটা আমার চেষ্টা। এই চেষ্টায় আপনারা সকলে একটু থাকবেন, এটুকু আশা করি। আর আমার ভুলভ্রান্তি যদি থেকে থাকে, তা আপনারা অবশ্যই আপনার ইনবক্সে তুলে ধরবেন। আমি চেষ্টা করব আমার সেই ভুলভ্রান্তি এবং আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সামনে আসতে। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই শেষ করছি।